গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর দুর্বল মশক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে রোগীর চাপ। গেল ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হয়, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সেদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৭৪০ জন রোগী। সম্প্রতি ধারণ করা ভিডিওতে দেখা যায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়লেও হাসপাতালের সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। রোগীরা বলছেন, অতিরিক্ত ভিড় আর অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ভোগান্তি বেড়েছে বহুগুণ। ৫ দিন যাবৎ আমার জ্বর আসছে। গত ৩ দিন আগে আমি ডেঙ্গু টেস্ট করাই এবং পজিটিভ আসে, এবং প্লাটিলেট তখন খুবই কম ছিল, ১,২৫,০০০। এর পরের দিন হয়ে যায় ২২,০০০। তো তখন আমার ডাক্তার রেফার করে মুগদা ভর্তি হওয়ার জন্য। গত রাত্রে এইখানে আমি ভর্তি হই, হওয়ার পরে স্যালাইন দিছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গামলাগুলো খুবই অপরিষ্কার, ওগুলো ধোয়া হয় না। আর একটা হলো যে মহিলা ওয়ার্ডের যে বাথরুম, এই বাথরুমের বেসিনগুলো সব অকার্যকর, সবাই বমি করে রাখছে, ময়লা আবর্জনা ফেলাই একেবারে দুর্গন্ধ। আর বাথরুমে যেখানে গোসলখানা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন